নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালকদম পিঠের এই রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন তালের এই কদম পিঠাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই এরকম একটা কালো তাল নিয়ে নিয়েছি। এর থেকে তালের পাল্প বা কাঁচটা বার করে নিয়েছি একটা বাটির মধ্যে। গ্যাস জ্বালিয়ে তালের পাল্পটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তালটা ফুটে উঠলে মেজারিং কাপের 1 কাপ মানে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে হাতা দিয়ে নেড়ে দিলাম। এখানে ছোট্ট একটা টিপস আছে, তালের পাল্প জাল দেওয়ার সময় এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে চিনিটা তালের পাল্পের সঙ্গে মিশে যাওয়ার পর এখানে আমি জাল দেওয়া 1 লিটার লিকুইড দুধ মিশিয়ে দিলাম। আগে থেকে দুধটা আমি ঘন করে জাল দিয়ে ক্ষীরের মতো করে নিয়েছিলাম। এরপর হাতা দিয়ে খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে দুধটা মিশিয়ে দিলাম। এইভাবে তালের পাল্পটাকে যদি আপনারা বাড়িতে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত থেকে যায়। আর ব্যাস, যখন ইচ্ছা করবে আপনারা তখন বার করে তালের যে কোনো আইটেম বানিয়ে নিতে পারবেন। তালের এই কাঠটা জাল দিতে দিতে যখন একটু টেনে যাবে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন সম্পূর্ণ জাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই তালের এই পাল্প জাল দিতে হবে। এখন জাল দেওয়া তালের পাল্পটা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর তালের এই কদম পিঠেটা বানানোর জন্য একটা ডো বানিয়ে নিতে হবে। তালের এই কাঠটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম গাঢ় হয়ে যাবে। এখানে আমি কোরানো নারকেল, চালের গুঁড়ো, তালের পাল্প এবং এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়ে আগে থেকে জাল দেওয়া তালের পাল্প দিয়ে দিলাম 3 কাপ। আপনারা আপনাদের পিঠের পরিমাণ মতো তালের এই পাল্পটা দিয়ে নেবেন। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তাল জাল দেওয়ার সময় আগে যেহেতু আমি চিনি মিশিয়ে জাল দিয়েছিলাম, তাই এখন আর আলাদা করে কোনো চিনি দিলাম না। চালের গুঁড়ো দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ। একটা খুন্তি বা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে তালের ওই পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা তখন লোতেই রাখতে হবে। নাড়তে নাড়তে এরকম আঠা আঠা যখন একটা রুটির ডোয়ের মতো হয়ে যাবে, তখন বুঝবেন পিঠের ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। পিঠেটা বানানোর জন্য এখানে আমি কোরানো নারকেল, গুড়ের গুঁড়ো, এলাচের বীজকে গুঁড়ো করে নিয়েছি। এই পিঠের পুরটা বানানোর জন্য গ্যাসে আরেকটা কড়াই গরম করে কোরানো নারকেলটা ছেড়ে দিলাম। আরো 1 কাপ নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। জ্যাগরি পাউডার বা গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম মেজারিং কাপে 2 কাপ। পুর বানানোর জন্য এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে দিলাম। এরকম গুড়ের গুঁড়ো থাকলে পুরটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এরকমভাবে আপনারাও বাড়িতে নারকেল এবং গুড়ের পুরটাকে বানিয়ে ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। পিঠের পুরটা হয়ে আসলে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য উপর থেকে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। নাড়তে নাড়তে পুরটার কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে যাবে এবং এটা একটু আঠালো হয়ে যাবে, তখন বুঝবেন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি কিছুটা দেরাদুন রাইসকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলো বানানোর জন্য তালে যে ডোটা বানিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করে নিচ্ছি। নারকেলের পুরটাও একটু ঠান্ডা করে নিয়েছি। হাতে একটু ঘি বুলিয়ে নিয়ে কিছুটা ডো কেটে নিয়ে একটা লেচি বানিয়ে নেব। কিছুক্ষণ হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে আঙুলে করে এইভাবে চ্যাপটা করে নিলাম। এরপর এই ডোটার মধ্যে কিছুটা নারকেলের পুর এখান থেকে দিয়ে দেব। এখন চারিপাশটাকে এভাবে মুড়ে মুড়ে একটা গোল বলের শেপ দিয়ে নিতে হবে। বলটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। ঠিক এরকম একটা বলের শেপ দিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ওই একই পদ্ধতিতে আমি বাকি বলগুলো রেডি করে নেব। আপনারা একবার যদি বাড়িতে এই পিঠেটা বানিয়ে খান না, আমি কথা দিচ্ছি দেখবেন একটার জায়গায় অনেকগুলো খেতে ইচ্ছা করছে। আর এই পিঠেটা যেহেতু স্টিম করে বানানো হয়, তাই এটা খেতে খুবই হেলদি এবং টেস্টি। এতটাই টেস্টি হয় যে একবার খেলে মুখে লেগে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আর 5টা ফলের মতো তালের মধ্যেও অনেক ভেষজ গুণ আছে। আপনারা হয়তো সবাই জানেন যে এই বর্ষার সময় আমাদের শরীরে খুব ছোট ছোট কৃমি উৎপন্ন হয়ে থাকে। আর তালের মধ্যে এমন একটা ভেষজ গুণ আছে যার দ্বারা এই কৃমিগুলো মরে যায়। তাই এই সময় আমরা যদি যে কোনোভাবে তাল সেবন করতে পারি, তাহলে কিন্তু শরীরের ওই কৃমি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তাই আপনারা যারা একেবারে তাল পছন্দ করেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর একবার যদি বাড়িতে বানিয়ে খান, দেখবেন আপনারাও কিন্তু তালকে ভালোবাসতে শুরু করেছেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে আমি তালের সবকটা বল এখানে রেডি করে নিয়েছি। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখা দেরাদুন রাইসের মধ্যে এখন আমি বলগুলোকে ডিপ করে নেব। এইভাবে চালের উপর
তালের বলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে নেবো যাতে চালগুলো বলের গায়ে লেগে যায়। একইভাবে বাকি বলগুলোকেও চালের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেব। এখানে আমি সব কটা বলকে রেডি করে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই বলগুলোকে স্টিম করার জন্য আগে থেকে আমি গ্যাস জ্বালিয়ে ইডলি করার পাত্রের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। আগে থেকে ট্রেগুলোর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এই বলগুলোকে এর মধ্যে এক এক করে সাজিয়ে দেব। এই বলগুলোর পরিমাণ এবং আয়তনের উপর নির্ভর করছে এই স্টিম করার সময়টা। আমি এই পিঠেগুলোকে প্রথমে 5 মিনিট স্টিম করার পর একটু খুলে চেক করে নিয়েছিলাম, তারপরে আবারও 2 মিনিট করেছিলাম স্টিম। এই পিঠেগুলো স্টিম করতে দেওয়ার পর 5 মিনিট পর ঢাকা খুলে একটু চেক করে দেখবেন। যদি দেখেন চালগুলো সেদ্ধ হয়ে বলগুলোর গায়ে গেঁথে গেঁথে গেছে এবং সম্পূর্ণ সোজা হয়ে গেছে, তাহলে বুঝবেন সম্পূর্ণ কুক হয়ে গেছে এই পিঠেগুলো। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট পিঠেগুলোকে স্টিম করে নিলাম। আরো 2 মিনিট স্টিম করার পর ঢাকা খুলে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একেবারে কদম ফুলের মতন। আপনারা এই স্টিমটাকে যে কোনো পাত্রের মধ্যেই করে নিতে পারেন। এখন আমি এই পিঠেগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা ট্রের মধ্যে সার্ভ করে নেব। এখন এই পিঠে বা মিষ্টিগুলো দেখে আপনাদেরও মনে হচ্ছে তো যে এগুলো নিশ্চয়ই কোনো মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এই পিঠে বা মিষ্টিগুলো দেখতে এবং খেতে এতটাই টেস্টি এবং সুন্দর হয় যে আপনারা যে কোনো বড় অকেশনে বানিয়ে গেস্টদের দিতেই পারেন। গেস্টরা কিন্তু দেখে খুবই খুশি হয়ে যাবে। এই পিঠেটা আপনাদের উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগছে, ভেতরটাও কিন্তু খেতে ততটাই টেস্টি হয়। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা দেখতে কতটা টেস্টি লাগছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।